মেজবানি মাংসের মতো উরুশের বিরিয়ানিটাও হচ্ছে চট্টগ্রামের একটা সিগনেচার আইটেম। সো এটা আম্মু রান্না করেছিল, ভাবলাম আমাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছিল। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটস গেট ব্যাক টু দ্য রেসিপি। এই বিরিয়ানিটা রান্না করার জন্য মূলত সিদ্ধ চালের প্রয়োজন পড়ে। সিদ্ধ চাল আমি এখানে 1 কেজি পরিমাণ ইউজ করেছি। অ্যান্ড চর্বিযুক্ত গরুর মাংস ইউজ করতে হয়, এতে বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। অ্যান্ড যেহেতু আমরা খুব আলু পছন্দ করি, সো আমরা ভালো অ্যামাউন্টে আলু ইউজ করেছিলাম এখানে। সাথে কাঁচা অ্যান্ড পাকা টমেটো ইউজ করা হয়েছিল, যেটা আমি অলরেডি দেখিয়েছি। দেন পেঁয়াজ একটু ভালো অ্যামাউন্টে পেঁয়াজ লাল করে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ বাটা ইউজ করা হয় অ্যান্ড পেঁয়াজ এভাবে কুচিও ইউজ করা হয়। দেন যখন পেঁয়াজটা একটু রেডিশ হয়ে এসেছিল, আম্মু এখানে রসুন পেস্ট অ্যান্ড আদা পেস্ট ইউজ করেছে। অ্যান্ড যেহেতু রসুনের পরিমাণ আমার একটু কম ছিল, তাই আম্মু একটু রসুনটা একটু থেতলেও দিয়েছিল। অ্যান্ড এখানে একটু অল্প পরিমাণে পেঁয়াজ বাটা ইউজ করেছে। এই পেঁয়াজ বাটা করার সময় আমি একটু কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সাথে। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে একটা বাদাম অ্যান্ড হচ্ছে নারকেল বাটা ইউজ করা হয়েছিল, যেটা আমি আগে থেকে একটু কুসুম গরম পানিতে বাদামটা ভিজিয়ে রেখে দেন একটা ব্লেন্ড করে নিয়েছি জাস্ট। এরপর হচ্ছে গরম মশলা ইউজ করা হয়েছিল। আম্মু এই বিরিয়ানিটাতে কোনো বিরিয়ানির মশলার প্যাকেট ইউজ করেনি, আম্মু নিজস্বভাবে একটা বিরিয়ানি মশলা রেডি করেছিল, যেটা আমি ভিডিওতে শেয়ার করে দিব। অ্যান্ড এটা হচ্ছে আম্মুর বানানো সেই বিরিয়ানি মশলাটা, যেটা আম্মু 2 টিস্পুন ইউজ করেছে। সো এখানে জাস্ট মশলা অ্যান্ড হচ্ছে বিরিয়ানি মশলাটা ইউজ করা হয়েছে। দেন পরিমাণ মতো সল্ট ইউজ করা হয়েছিল। বাই দ্য ওয়ে এই ভাজা মশলাটা যখন ব্লেন্ড করা হলো, এটার ফ্রাগ্রেন্সটা জাস্ট ওয়াও ছিল। মানে প্যাকেটে যে মশলাটা হয় ওটার সাথে আমার এটার ফ্লেভারটা অনেক ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে এই মশলাটা একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নেওয়া হয়েছিল, যাতে মশলাটা পুড়ে না যায়। সো এখানে একটু পানি ইউজ করলাম। এরপর এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এর সাথে একটু হলুদ পাউডার ইউজ করলাম, যাতে কালারটা একটু ভালো আসে, যেটা এই বিরিয়ানিটা ইউজ করা হয়। স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিরিয়ানিতে হলুদ পাউডারটা ইউজ করি না। অ্যান্ড সাথে 2 টিস্পুন চিলি পাউডার। আপনারা যদি চিলি পাউডার ইউজ করতে চান করতে পারেন, আদারওয়াইজ আপনারা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি এই বিরিয়ানিতে, তো একটু আমরা চিলি পাউডার ইউজ করেছি। অ্যান্ড কাঁচামরিচ ইউজ করেছিলাম সাথে। ভয় পাবেন না এতগুলো কাঁচামরিচ ইউজ করার কারণ আমার কাঁচামরিচটা ঝাল কম ছিল, সো আমার এতটুকু কাঁচামরিচ ইউজ করার প্রয়োজন পড়েছিল। আপনাদের যদি কাঁচামরিচের ঝাল বেশি থাকে একটু কমিয়ে ইউজ করবেন। অ্যান্ড সাথে মাংসটা এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর সাথে সাথে আমি একটু টক দই রেডি করব, যেহেতু আমার বাসায় তখন টক দই ছিল না। সো ইনস্ট্যান্ট টক দই আমি এভাবেই রেডি করি। জাস্ট পানিটা একটু ওয়ার্ম করে এতে 2 or 3 টিস্পুন মিল্ক পাউডার সাথে হচ্ছে একটু ভিনেগার মিক্স করে এটাকে একটু সাইডে রেখে দিই 10-15 মিনিটের মতো। এটা খুব সুন্দরভাবে একটা দইয়ের টেক্সচারে চলে আসে আর কি। অনেকে এটাকে বাটার মিল্কও বলে, তবে এটা কিন্তু যদি ওয়ার্ম করা হয় তখন এটার দইয়ের টেক্সচারটা চলে আসে, তবে ঠান্ডা পানিতে করলে এটা বাটার মিল্ক হয়ে যায়। অ্যান্ড আমি এই দইটাই ইউজ করেছিলাম আমার এই বিরিয়ানিতে। এটা হচ্ছে আসলে কুইকভাবে কখনো যদি বাসায় কোনো একটা জিনিস না থাকে তখন এই পদ্ধতি ইউজ করে দেখবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড দেখেন এই মাংসের কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। অ্যান্ড যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে এসেছে, দেন আমি এই আলু অ্যান্ড টমেটো এগুলো অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি যখন এই রান্নাতে ব্যস্ত ছিলাম
তখন পাশাপাশি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল সালাদ কাটিংয়ে। সে সুন্দর করে সালাদগুলো কাটছিল। সো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি। কতটা হেল্পফুল আমার হাজব্যান্ড দেখেন। বাই দ্য ওয়ে সেম মাশাল্লাহ প্লিজ। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আসলে সব কাজ এইভাবে পার্টনারশিপের মতো ভাগ করে নেওয়া উচিত, এটা আমার অপিনিয়ন আর কি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার মাংসটা ভালোভাবে মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছিল তখন। অ্যান্ড যখন দেখলাম এটা খুব ভালো একটা ফ্রাগ্রেন্স ছাড়ছিল, তখন এই টক দইটা ওটাতে মিক্স করা হয়। অ্যাকচুয়ালি টক দইটা লাস্টের দিকে মিক্স করার কারণ হচ্ছে যেহেতু কালারটা যাতে আরও সুন্দরভাবে আসে, বা আমি জানি না আম্মু কেন এই ট্রিক্সটা ইউজ করেছে। জাস্ট আম্মু বলেছে লাস্টের দিকে দিবে, সো আমিও লাস্টের দিকে ইউজ করেছি। অ্যান্ড দুইটা এটার সাথে ভালোভাবে মিক্স আপ করে এরপর হচ্ছে যে চালটা আমি আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম ওই চালটা এখন মিক্স করে দিই। ইন দ্য মিন টাইম আমি পানি ওয়ার্ম করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, যেহেতু বিরিয়ানিতে ওয়ার্ম ওয়াটার ইউজ করাটাই সবচেয়ে বেস্ট। অ্যান্ড পানির কথা, পরিমাণের কথা যদি বলতে হয়, এই বিরিয়ানিতে পানির জন্য অ্যাকচুয়ালি কখনো বিরিয়ানি নরম হয় এমন কখনো হয় না। সো আপনারা ডাবল পানি ইউজ করতে পারেন, যেটুকু চাল ইউজ করবেন তার ডাবল পরিমাণ পানি ইউজ করবেন। আম্মু তো পরিমাণটা হিসাব করে দিয়েছে, সো আমার মনে হয় স্বাভাবিকভাবে দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করাটাই বেটার। এরপর হচ্ছে এখন হচ্ছে বিরিয়ানির এই স্পেশাল মশলাটা, এই মশলাটাতে আম্মু জিরা, মরি, তারপর হচ্ছে লাল মরিচ, তারপর হচ্ছে দালচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, স্টার অ্যানিস, এগুলো সব কিছু ইউজ করে দেন ভেজে বিরিয়ানির এই মশলাটা ইউজ করেছে। যেহেতু আম্মু আগে থেকে মিক্স করে ফেলেছিল, সো আমি ওই জন্য পরিমাণটা অ্যাকচুয়ালি আপনাদেরকে ওইভাবে বলতে পারছি না। দেন বিরিয়ানিটা এখন বয়েল হয়নি, এখনও হাফ ডান। সো আমি একটা লবঙ্গ দিয়ে এটা দমে রেখেছিলাম। ইন দ্য মেন টাইমটা দমে রাখার পরে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেন আমার বিরিয়ানি একদম রেডি ফর সার্ভিং। দ্যাটস ফর টুডে। আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড যেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা ওইভাবেই রান্না করার ট্রাই করবেন, অ্যান্ড আপনারা অবশ্যই পছন্দ করবেন। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে স্পাইসি করে করতে পারেন, আর যারা ঝালটা একটু অ্যাভয়েড করতে চান একটু কম ঝাল ইউজ করবেন, তাহলে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগবে। টাটা, বাই বাই, হ্যাভ এনজয়।